লাউ একটি খুবই মজাদার সবজি। এটি শীতকালীন সবজি হলেও এখন বাজারে সারা বছরই পাওয়া যায়। আর আমরা জানি লাউ অনেক পুষ্টিগুণে পরিপূর্ণ একটি সবজি। বিশেষ করে এটা গরমে খুবই মানে শরীরের জন্য ভালো। আমি রান্নায় বৈচিত্র্য ভালোবাসি। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে লাউয়ের অনেকগুলো রেসিপি আমি দিয়েছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ। এটা নিঃসন্দেহে খুবই হেলদি এবং মজাদার। ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করেছি। একটা ব্লেন্ডারে আমি কিছু মাসকলাইয়ের ডাল নিয়ে এটা গুঁড়ো করে নেব। একদম মিহি পাউডার করব না, আমি মোটামুটি আধা গুঁড়া করে নেব এরকম করে। আর একটা পাত্রে আমি পানির সাথে ঠান্ডা পানির সাথেই এই পাউডারগুলো আমি মিশিয়ে নিব খুব ভালো মতো। এটা গরম পানিতে এই ডালটা মেশাতে যাবেন না, তখন কিন্তু দেখবেন দলা পাকিয়ে আছে, পানির সাথে মিশছে না। আমি লবণ দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিলাম, কারণ মাসকলাইয়ের ডাল সিদ্ধ হতে বেশ সময় লাগে। এই সময়ে আমি লাউটা কেটে নেব। এই পুরো লাউটা আমি আজকে রান্না করব। একটা পিলারের সাহায্যে আমি লাউয়ের উপরের খোসাটা পাতলা করে ছিলে নিচ্ছি। আপনারা যত পাতলা করে ছিলবেন ততই লাউয়ের রঙটা সবুজ দেখাবে। তো সেক্ষেত্রে আপনাকে লাউটা বাছাই করতে হবে খুব সতর্কভাবে। একদম শক্তও নেওয়া যাবে না, একদম কুচিও নেওয়া যাবে না। মিডিয়াম সাইজের এরকম লাউগুলো সবচেয়ে পারফেক্ট হয়। তো আমি মোটামুটি একই সাইজ রেখে আমি পুরো লাউটা কেটে নিচ্ছি। লাউ কাটতে কাটতেই এখানে ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে, বাকিটা লাউয়ের সাথেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এতে দিয়ে দিব কিছু হলুদের গুঁড়া। আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। ছোট্ট একটা টিপস, এখানে আমি রসুনের কুচি ব্যবহার করছি, রসুনের পেস্ট দিচ্ছি না। আপনি খেয়াল করে দেখবেন যদি রসুনের পেস্টটা এখানে ব্যবহার করা হয় তখন রান্না শেষেও রসুনের একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। তো সবগুলো একসাথে মিক্স করে এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটা রান্না করব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে লাউগুলো সমানভাবে সিদ্ধ হয়। উপরের লাউগুলো নিচের দিকে, নিচের লাউগুলো উপরের দিকে তুলে দিচ্ছি। এভাবে আমি ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। চেক করে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউ রান্না করতে হয় দ্রুত এবং উচ্চ তাপে। আস্তে আস্তে লো হিট দিয়ে যদি লাউ রান্না করেন লাউয়ের কালার নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, একটা ভাপা গন্ধ আসবে। তো লাউ একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে ফোড়ন দিয়ে নিব। খুব স্বাভাবিক, আমরা অন্য ফোড়নের মতোই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিব, সাথে দিব কয়েকটা শুকনা মরিচ, তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খাওয়ার সময় মরিচটা ডলে পাতের মধ্যে নিলে খুবই মজা লাগে। ফোড়নটাও খুব ভালো মতো মিশিয়ে দিব যাতে সমানভাবে পুরো লাউটাতে মিশে যায়। সবশেষে ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে লাউটা নামিয়ে নিব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই লাউটা খুবই ভালো লাগবে। আর যারা ভাত কম খেতে চান তাহলে অল্প ভাত নিয়ে এরকম লাউয়ের তরকারিটা বেশি পরিমাণে নেবেন, কিংবা একটা রুটি হলেই একদম যথেষ্ট পেট ভরার জন্য। তো আমি যখন এই লাউটা রান্না করি আমি ভাত নিই 1 ভাগ আর লাউ নিই 3 ভাগ। যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট অথবা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।